যিনি প্রধান, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী, তিনি তো দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং খুব পশ জায়গায় ছিলেন বলা যায়, এবং সেখানে সংসদ দেখেছেন। তিনি বিভিন্ন সময় টেলিভিশনে সংসদের অধিবেশন দেখতেন। তিনি নিজেও কিন্তু বলেছেন এই বিষয়গুলি। আজকে শুনেছি যে সেই বিষয়গুলো যে আপনাদের বিদেশি বা আন্তর্জাতিক সংসদ কীভাবে চলে, কীভাবে তারা কার্যকর করে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে কী শিক্ষা নিয়েছেন আসলে আপনারা? ধরেন পৃথিবীর ইতিহাসের দিকে আমরা তাকাই, লন্ডনের সংসদ হলো পৃথিবীর সবচেয়ে কার্যকরী সংসদ, যেখানে লিখিত একটা সংবিধানও কিন্তু নাই, তারপর রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব সেই দেশে ছিলেন এবং উনি কিন্তু এই 17 বছর থেকে ওখানে সেখানকার পারিপার্শ্বিক সমস্ত কিছু অ্যাবজর্ব করে সেই জায়গাগুলো তিনি কিন্তু ওন করেছেন এবং সে নিজের মতো করে সেগুলো দেখেছেন। কাজেই স্বাভাবিক কারণে ওনার মাথায় বা ওনার চিন্তা চেতনায় একটি ভালো কিছু এসেছে এবং সেই ধারণা থেকে আমাদেরকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তা এখন স্বাভাবিক কারণে আমরা যেটা ভালো সেটা আমরা নিয়েছি, বা আমরা যেটা ভালো সেটাই আমাদেরকে বলা হয়েছে। আমরা সেই কাজগুলো আমরা হয়তো এক সংসদের মাধ্যমে আমরা লন্ডনের মতো সেই সংসদীয় আচার আচরণ করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে কোথায়, আমাদের সাংসদ নেতা সেটাই আমাদেরকে শিখিয়েছেন, সেটাই আমাদের বলার চেষ্টা করেছেন যে না, আমরা যেটা শুরু করেছি সেটা ভালোভাবে শুরু করব এবং এটাতে এই বেনিফিটটা যাতে বাংলাদেশ পায়, এবং পরবর্তীতে এই 5 বছর আমরা সুন্দরভাবে যদি এটা পরিচালিত করতে পারি, আমরা সরকারি দল বিরোধী দল আমরা যদি একসঙ্গে থাকতে পারি, এটা আস্তে আস্তে আমরা একদিনে হয়তো লন্ডন হয়ে যাবে না, কিন্তু একসময় সেই লন্ডনের সংসদের মতো এই সংসদ হতে বাধ্য হবে। আর সেটা আমাদের আচরণের উপর, আমাদের সাংসদদের আচরণের উপর নির্ভর করে।